এবারে ধেয়ে আসতে চলেছে বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে, সতর্কতা জারি হয়ে গেছে। গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশ এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও রয়েছে সতর্কতা। তবে ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের একদম পাদদেশের কাছেই অবস্থান করেছে। তবে ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হয়ে গেছে বাংলাদেশের সংলগ্ন এলাকাতে উত্তর ভাগে, তারই প্রভাবে এবারে বৃষ্টিপাতগুলো আসবে। কন্ট্রাডিকশন হতে পারে, যার ফলে কিন্তু আমরা দেখব যে বেশ কিছুটা বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঘন মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং আরও বেশ কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে, যেগুলো বাংলাদেশ সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সব জায়গাতেই হতে পারে। এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপ কবে আসবে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় আজ আকাশ এই মুহূর্তে কেমন রয়েছে, বৃষ্টিপাত কি আপনি পাচ্ছেন, কমেন্টে উল্লেখ করে জানাবেন। আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত সতর্কতা কি বলছে। তো 5 আগস্ট যে আপডেট দিয়েছে স্পেশাল বুলেটিন নাম্বার 23-এ, সেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলছে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে। কোথায় থেকে কি হবে? প্রথম হচ্ছে সিস্টেম, মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে পাঞ্জাবের অমৃতসর, পাতিয়ালা, মুজাফফরনগর, খেরি, বাল্মীকি নগর এটার উপর দিয়ে এবারে পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর এটা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এটি বলছে যে ক্লোজ টু ফুট হিলস অফ হিমালয়াস, অর্থাৎ হিমালয়ের পাদদেশের কাছেই একদম অবস্থান করছে এবং এর পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু ইতিমধ্যে অবস্থান করেছে, যেটা বৃষ্টিপাতের প্রভাবকে বাড়াতে সাহায্য করবে এবং মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী কয়েকদিনে কিন্তু পরিস্থিতি অনুকূল থাকছে, যেখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতও দেখা যাবেই, কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে। কোথায় কোথায় সতর্কতা কি আছে আমরা সেটা বলবো। প্রথমে এখানে দেওয়া রয়েছে উত্তরবঙ্গ, তারপর আমরা দক্ষিণবঙ্গ বলছি। তো উত্তরবঙ্গের জেলাগুলি মূলত উপরের দিকে যে 5টি জেলা রয়েছে সেখানে মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও কিন্তু আমরা যেটা দেখব যে বুধবারের দিকেও বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত থাকবে, যেটা বৃহস্পতিবার গিয়ে বদল হবে, যেখানে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গের কিছু জেলাতে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা যাবে কোচবিহারে এবং মালদা এই জেলাগুলিতে কথা বলেছে, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই সময়কালেই বেশি বৃষ্টিপাত আসবে এবং আমরা বৃহস্পতিবার উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতো ভারী বৃষ্টিপাত ওখানে বেশি দেখতে পারি। চলুন এবারে দেখে নিই যে দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে। তার আগে একবার দেখেন এখানে উত্তরবঙ্গের জন্য আরো কিছু বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে 11 তারিখেও আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। তবে ভারী বৃষ্টিপাত বাকি কোচবিহার এবং দার্জিলিং এ হতে পারে। আর 8, 9, 10 একটু কমে যাবে, কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ওপরের দিকে যে 5টি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 5টা নয় 4টি, 5টাও আছে, 9এর দিকে আবার কোচবিহার হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরে উপরের দিকে 5টি জেলার মধ্যে কোথাও না কোথাও একটু বাড়া কমা করবে বৃষ্টিপাতগুলো, হালকা মাঝারি মূলত হবে, তার মধ্যে এগুলো হতে পারে। এর ফলে কি হতে পারে? সতর্কতা, জলমগ্ন পরিস্থিতি হতে পারে এবং দৃশ্যমানতা কিছুটা কম হতে পারে। আর কি আছে না, দার্জিলিং, কালিম্পংয়ে কিছু ধসের সম্ভাবনা থাকবে এবং রাস্তাঘাট একটু ড্যামেজ হতে পারে। নদীর জলস্তর বাড়ার কথা এখানে বলা হচ্ছে না নতুন করে, আর যেগুলো বলা হচ্ছিল যে জল ঢাকা, তিস্তা, তোরসা বা রায়রা এগুলোতে বাড়তে পারে, সেটা কিন্তু ইতিমধ্যে আর বলছে না, অর্থাৎ নদীতে প্লাবিত হওয়ার আর ভয় এখানে সেরকম ভাবে বলছে না আপাতত। দক্ষিণবঙ্গের জন্য আমরা সতর্কতা দেখতে পাচ্ছি রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। 6, 7-এর মধ্যে রয়েছে হলুদ সতর্কতা। কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখি। মূলত যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে কোথায় না উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, তাই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের এলাকাতে বৃষ্টিপাত থাকবে। তাই ওই দিকে যে জেলাগুলি রয়েছে মানে নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলির কোথাও কোথাও একটু জোরদার বৃষ্টিপাত চলে আসতে পারে, মানে ভারী বৃষ্টিপাত। তার সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে, সঙ্গে 2-1 জায়গায় দমকা ঝোড়ো হাওয়া
30 থেকে 40 এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। বুধবার বৃহস্পতিবারের আবহাওয়া পরিস্থিতি যেটা বলা হচ্ছে, যেটা বললাম সেটা হচ্ছে যে বুধবার সকাল পর্যন্ত, কিন্তু বুধবার বেলার পর থেকে রাত এবং তারপরে আবার বৃহস্পতিবার এখানে যে বৃষ্টিপাতগুলো হবে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি করে হবে এবং ভালো চান্স রয়েছে। বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, এটা শুক্রবার পর্যন্ত চলতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, এবার হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু জোর বৃষ্টিপাতগুলো কোন দিকে হবে? বেশি সম্ভাবনা রয়েছে প্রথম দিকে, যেমন বুধবার হাওড়া, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে এই জেলাগুলির আশেপাশেও কোথাও কোথাও বাড়াকমা করতে পারে। বৃহস্পতিবার বৃষ্টিটা ছড়াবে এবং বেশি করে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এদিকে বলা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন যে উপকূলবর্তী জেলা, তার পাশাপাশি পশ্চিমের দিকে জেলা এবং মাঝখানেও বৃষ্টিপাতটা হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে। অস্বস্তিকর গরমটা থাকবে, কিন্তু যখন বৃষ্টিপাত হবে তখন মাঝে মাঝে একটু করে হাওয়া চলে আসতে পারে, যার ফলে কিছুটা স্বস্তি ফিরতে পারে। 8 তারিখ মানে শুক্রবার এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত একটু একদম পশ্চিমের দিকে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ডের কাছে কিছু বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়ার সংলগ্ন জেলাগুলিতেও কিছু কিছু জোরালো বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী জেলাতেও কিছু কিছু থাকবে, কিন্তু কমা বাড়া করতে পারে আর কি। এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 9 থেকে 11 এখানে বলা হচ্ছে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে, তবে বৃষ্টিপাতের এরিয়াগুলো বা জায়গাগুলো কিছুটা কমে গিয়ে অনেকাংশে হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা কমবে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই আপডেট থেকে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যে মেঘ উঠেছে তাতে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশ সহ ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে মেঘ আস্তে আস্তে বাড়বে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও আগে পরে করে এরকম ভাবে দেখুন এদিক ওদিক করে মেঘ উঠেছে। এই বৃষ্টিপাতগুলো এদিকে হচ্ছে, তো কোথাও এদিকে হচ্ছে না, আবার এদিকে হচ্ছে, দেখুন এদিকেও বৃষ্টিপাত রয়েছে, আবার এদিকেও রয়েছে, আবার এখানে হচ্ছে না, তো এখানে রয়েছে। তো বাংলাদেশ সহ বাংলাদেশের যেমন খুলনা, বরিশাল বা ঢাকা বিভাগে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ত্রিপুরা সামান্য সামান্য অংশ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আমার দক্ষিণবঙ্গে এদিক ওদিক করে ঝাড়খণ্ড কাছাকাছি এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং কিন্তু এর সঙ্গে আরো মেঘ তৈরি হচ্ছে, তাই পরের দিকে নতুন করে মেঘ আরো তৈরি হবে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। বুঝতে পারছেন, যখন নতুন করে মেঘ কিন্তু এখানে আস্তে আস্তে আসছে, অর্থাৎ অনেক জায়গাতেই মেঘলা আকাশ হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টিপাতগুলো হবে এই রেঞ্জটাতে, বৃষ্টিপাতগুলো বাড়বে। আচ্ছা, এখানে যেটা আমরা একটু আগে যেটা দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে, যে এইখানে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের ঠিক উত্তর পূর্ব ভাগে, অর্থাৎ এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, জোড়া ফলা রয়েছে ঘূর্ণাবর্তের, এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হবে, যেটা বৃহস্পতিবার বা শুক্রবারের আশেপাশে। এর প্রভাবে এটা কি হবে না, এই যে মাঝখানটা সময় চলে আসবে, এখানে বেশ কিছুটা জলীয়বাষ্প আরো ঢুকে যাবে, ফলে 3-4 দিন এখনো বৃষ্টিপাতের পরিবেশটা নতুন করে তৈরি হবে। ফলে এখানে কিন্তু এই যে মেঘলা আকাশগুলো দেখতে পাচ্ছেন, এখানে যেখানে যেখানে হচ্ছে না সব জায়গাতে বৃষ্টিপাত আস্তে আস্তে চলে আসবে। এইটা আমরা এবারে দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় কি পূর্বাভাস রয়েছে। তো মেঘলা আকাশ সব জায়গাতেই হবে। তো ইতিমধ্যে যেটা আমরা দেখবো যে বুধবার কিন্তু বৃষ্টিপাতগুলো হবে, বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত পাবো। আমরা যেটা দেখবো রাতের দিকে কিছু কিছু অংশে যতক্ষণ মেঘটা উঠবে ততক্ষণ কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিছু বিক্ষিপ্ত হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত টুকটাক হতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একটু ঘুরিয়ে ফিরিয়ে হবে। সব জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাবে না, তবে রাত থেকে আমরা দেখেছি রাতের দিক থেকে সকালের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হঠাৎ করে নেমে পড়ে, সেগুলো কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে। তাই ভোরবেলার দিকেও কোথাও কোথাও রাত থেকে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার সঙ্গে কিছুটা নদিয়া বা মুর্শিদাবাদের অল্প স্বল্প জায়গা বা পূর্ব বর্ধমান আশেপাশে মেদিনীপুরের দিকে অল্প স্বল্প আসতে পারে। তবে এই সময়কালে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী, ময়মনসিংহ কাছাকাছি কিছু এলাকা এবং উত্তরবঙ্গের দিকে কিছু মেঘলা আকাশ তৈরি হবে এবং এখানে বৃষ্টিপাত আসতে পারে। তার পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা বিভাগ সহ আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সংলগ্ন আমাদের মেদিনীপুরে কিছু কিছু এলাকা মানে পূর্ব মেদিনীপুর, এই যে জায়গাগুলোতে সকালের দিকে কিছু অংশে মেঘলা আকাশ হবে। যেহেতু ঘূর্ণাবর্তটা কাজ করছে, প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের উপস্থিতি বেড়ে গেছে, যার জন্যই ব্যবসা গরমটাও থাকছে। এবার দেখুন ওইখানে কিছু বৃষ্টিপাতের পর যেটা হবে বেলার পর থেকে দেখুন যে অনেক জায়গাতে একটু রোদও দেখা যাবে, ফাঁকা ফাঁকা আকাশ দেখা যাবে, আবার মেঘলা মেঘলা হবে মনে হবে, এরকম হবে। কিন্তু বেলার পর থেকে পরিস্থিতি বদল হতে থাকবে উপকূলবর্তী জেলাগুলি থেকে, এবং বৃষ্টিপাত যেটা হবে সেটা হচ্ছে যে ওই বেলার পর থেকে রাতের মধ্যে বিভিন্ন জায়গাতে আগে পরে করে বৃষ্টিপাত হবে। 2-3 পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, কোথাও কোথাও একটু বেশি সময় বৃষ্টিপাত হতে পারে। চান্স যেটা রয়েছে যে বালেশ্বর, বারিপদ, এদিকে বাদাম পাহাড়, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া, ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এর পাশাপাশি পাথর প্রতিমা, রায়দিঘি, এইগুলো বৃষ্টিপাতের পাশাপাশি যেটা হবে আমাদের গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ
ঝাড়গ্রামে জেলাতে বৃষ্টিপাত পাবে এবং নয়নগ্রাম, কাশিহারি, বেল্লা, দাঁতন, মোহনপুর, এগরা, জলেশ্বর, বাতাকাউন বললাম, দীঘা, মন্দিরমোহন বললাম, কাঁথি, এর পাশাপাশি বাজগোল, ভগবানপুর এদিকে বৃষ্টিপাত থাকবে, হলদিয়া এদিকে বৃষ্টিপাত হতে পারে, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি এদিকে বৃষ্টিপাত থাকবে, কেওতলা, শ্যামপুর, তমলুক, ময়না, সবং, পিংলা এদিকে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান অর্থাৎ হাওড়া, মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। মেদিনীপুর, খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রাম তো বললাম। এর পাশাপাশি বৃষ্টিপাত চলে যাবে হুগলির দিকে এবং এটা উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে হবে। তো খড়দা, পানিহাটি, বরানগর, নিউটাউন, দমদম, চন্দননগর এই এলাকাতে, সিঙ্গুর, মাসাট, ধনিয়াখালী, এই খানাকুল এগুলোতে থাকবে। এর পাশাপাশি পিরোজপুর, মাঠবেড়িয়া থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, লালমোহন, সেনবাগ, ফটিকাছড়ি উপজেলা, চিটাগং, কক্সের বাজার, ফরিদগঞ্জ, শাইলকুপা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। পাবনা, ইসুর্দি, মেহেরপুর এর পাশাপাশি আমাদের নদিয়া এবং মুর্শিদাবাদ দিকে বৃষ্টিপাতগুলো ছড়াবে। দেখুন কিভাবে ছড়াচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই যে এলাকা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিতরে ঢুকবে। তাই এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আরও দেখুন যত সময় নিয়ে যাবো আরও দেখবেন যে ভেতর দিকে ছড়াতে থাকবে। অর্থাৎ পরের দিকে আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং নদিয়া সঙ্গে উত্তর 24 পরগনা এই এলাকাতে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও থাকবে। কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটাতে বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল থেকে শুরু করে একদম রাজশাহীর কাছাকাছি এলাকা আমাদের রয়েছে। এখানে যেমন সাগরদিঘি হতে পারে, আজিমগঞ্জ, এখানে মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, নলহাটি, মুরারই এই জায়গাগুলো, খড়গ্রাম, গোকর্ণ, কান্দি এবং তার পাশাপাশি বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, করিমপুর, নওদা, বেলডাঙ্গা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে। বড়ুয়া থাকবে, কলি থাকবে, লাভপুর, এর পাশাপাশি আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। বোলপুরের দিকে কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে, আহমদপুরের দিকে, গুসকরা, কাটোয়া, কালনা এবং কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এবং মেমারি এখানে থাকতে পারে, জামালপুর, পূর্ব বর্ধমান, এর পাশাপাশি যেটা হতে পারে রায়না এইগুলোতে, মেমারির দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও যেটা হবে খণ্ডঘোষ, পাত্রসায়ের এদিকেও বৃষ্টিপাত আসবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে এবং পূর্ব বর্ধমানে হবে। তো এইটা তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাও হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন এলাকাতেও থাকবে। তো সুতরাং আগে পরে করে কোথাও দেখবে এইখানটা হচ্ছে তো এখানটা দেখবেন বৃষ্টিপাতগুলো থেমে যাবে। তো এইরকম ভাবে থাকবে এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তো 6 তারিখে এরকম ভাবে একটা সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম, ত্রিপুরার দিকে যেটা হবে, ত্রিপুরা এবং মিজোরামে এখানে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ অংশে দেখা যাবে। খুব বিরাট আকারে ভারী বৃষ্টিপাত নেই। ভারী বৃষ্টিপাত মূলত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগে কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, উপকূলবর্তী জেলা আর এই মধ্যভাগ সহ পূর্ব দিকের জেলাগুলিতে কিছুটা হতে পারে। এটা হচ্ছে যে বুধবার হলো। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিছুটা থাকবে। দেখুন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুরের ঠিক উপরভাগগুলো এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ভারী এবং দু এক জায়গায় জোরালো ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে এই ভারী বৃষ্টিপাত দেখা যাবে বিহারের পূর্ব ভাগে এবং উত্তর ভাগে কিছুটা দেখা যাবে। যেহেতু হিমালয়ের পাদদেশে রয়েছে মৌসুমী অক্ষরেখা, তাই ওখানে তো বৃষ্টিপাত থাকবে। কিন্তু যেহেতু ঘূর্ণাবর্ত কাজ করবে তাই আমরা বৃহস্পতিবার বৃষ্টিপাত দেখবো যে জোরালো আকারে ছড়াতে পারে। তাই উড়িষ্যা থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 5 থেকে 6টি জেলা তো থাকবেই, যেখানে আমরা দেখবো যে বাড়িপথেগুলো তো থাকছে, কিন্তু যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, তার মানে 2 মেদিনীপুর হয়ে গেল, একটু ঝাড়গ্রাম হলো, এর পাশাপাশি 2 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অংশে এই জোরালো বৃষ্টিপাত দেখা যাবে। কলকাতা, খড়দা, পানিহাটি, নিউটাউন, দমদম, মহেশতলা, মাসার, সিঙ্গুর, আমতা, বজবজ, এদিকে বিষ্ণুপুর, বারুইপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, জয়নগর, কেওতলা, বসিরহাট, ক্যানিং এগুলোতে থাকবে। হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, হাবড়া, রানাঘাট, নগরুপড়া এগুলোতে থাকবে এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে শান্তিপুর। এর পাশাপাশি মন্তেশ্বর, কৃষ্ণনগর, মুরাগাছা, পাটুলি, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া এদিকে যাবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং পূর্ব দিকে বেশ কিছু অংশের জেলাগুলিতে দেখা যাবে। পরের দিকে এটা ছড়াবে বলতে পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি, এখানে জামশেদপুর, উড়িষ্যার এই জায়গাগুলোতে থাকার পাশাপাশি আমাদের যাবে এগুলো মুর্শিদাবাদ। দেখুন মুর্শিদাবাদে কিন্তু থাকবে। এর পাশাপাশি রাজশাহী হবে, ঢাকা হবে, বরিশাল হবে, চট্টগ্রাম হবে। অর্থাৎ এই দুটো দিনে কিন্তু বৃষ্টিপাত ছড়াবে। পরের দিকে এগুলো একদম এরকম করে যাবে, অর্থাৎ ঝেঁপে বৃষ্টিপাত পাবেন। দেখুন এখানে কিন্তু থেমে গেল, এই জায়গাগুলোতে এই সময়টা বৃষ্টিপাত হবে। অর্থাৎ যেখানে ডিবিসি রয়েছে উচ্চ অববাহিকা সেখানে বৃষ্টিপাত ভারী হবে, অর্থাৎ ঝাড়খণ্ড হবে ভারী বৃষ্টিপাত। রাঁচি, জামশেদপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে। ধানবাদের আশেপাশে বৃষ্টিপাত থাকবে।
মুড়ি পুরুলিয়াতে পাবে ভারী বৃষ্টিপাত, বলরামপুর, হুরা, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, কাটোয়া, কালনা, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, আজিমগঞ্জ, দেখুন রামপুরহাট, এগুলোতে এই অমরপুর, ফারাক্কা, ধুলিয়ান এগুলো থাকবে। এর পাশাপাশি দুমকা এবং চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে সিউড়ি, দুবরাজপুর রয়েছে, দুর্গাপুর, গুসকরা, সোনামুখী এগুলোতে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ অনেকটা বৃষ্টিপাত কিন্তু এই সময়তে আমরা দেখবো যে আছে। 7 তারিখেও বৃষ্টিপাত টানা যাবে না, রাতের দিকে উত্তরবঙ্গ চলে। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত 7 তারিখ রাত থেকে শুক্রবার সকালের মধ্যে হবে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে ভারী হবে, পাহাড়ি অঞ্চলে হবে। শুক্রবারে যেটা হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বিস্তীর্ণ এলাকাতে ছাড়াবে হালকা এবং হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এই পর্যন্ত বৃষ্টিপাতের পর শনিবার রোববারের মধ্যে 1 পশলা 2 পশলা করে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এরকম করে। এটা হয়ে যাওয়ার পরে এবার বৃষ্টিপাত একটু কমে গিয়ে 11 থেকে 12 তারিখের মধ্যে আবার উত্তরের পাহাড়ে বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে জোরালো বৃষ্টিপাত থাকছে, এগুলোতে একটু কমে যাবে। অর্থাৎ বৃষ্টিপাত কমবে কবে থেকে, তার মানে রবিবার থেকে বৃষ্টিপাতের আমরা কমতি দেখবো। একবার মেঘলা মেঘলা করবে, হয়তো কিছু সময়ের বৃষ্টিপাত হলো। 13 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এরপরে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র। সেই নিম্নচাপ কোন দিকে যাবে, আপাতত যেটুকু রয়েছে এতে একটু কমতি দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে এটা যাবে। এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ এইদিকে চলে যাবে। এর ফলে ওই অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরোক্ষ প্রভাবে হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে, কিন্তু বিরাট আকারে ভয়ের কোনো ব্যাপার নেই। তবে মৎস্যজীবীদের এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে সতর্কতা হতে পারে। ধন্যবাদ।